আসসালামু আলাইকুম। পিউরিফাইড ইংলিশ বাংলার পক্ষ থেকে আজকের এই সিন্স ভার্সেস ফরের ক্লাসে আপনাকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা সিন্স এবং ফর নিয়ে আলোচনা করব। দেখুন, সাধারণত কোথায় সিন্স ব্যবহার হয়ে থাকে, নির্দিষ্ট সময় অর্থাৎ পয়েন্ট অফ টাইম যদি বুঝায়, নির্দিষ্ট সময়টাকে নির্দিষ্ট করে বুঝাবে। যে আমি শনিবারে বা 2000 সালে বা 2000 সাল থেকে ওখানে আছি, বা শনিবার থেকে বৃষ্টি হচ্ছে, গত রবিবার থেকে আমি অসুস্থ, গত রবিবার থেকে আমি পড়াশোনা করতেছি, এইরকম নির্দিষ্ট সময় বোঝায়। অর্থাৎ নির্দিষ্ট কোনো বছর, নির্দিষ্ট কোনো সপ্তাহের দিনের নাম, নির্দিষ্ট কোনো সময়, ঘড়ির যে কোনো নির্দিষ্ট সময়, এরকম নির্দিষ্ট কোনো সময় যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা সিন্সের ব্যবহার করব। তাছাড়াও যদি কোনো সময়কে এরকম বোঝায় যে আমি হতে বা থেকে, যেমন একটু এক্সাম্পল বা উদাহরণের মাধ্যমে যদি আমরা দেখি, এখানে লিখেছি আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা -2000। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা 2000। তো এখানে নির্দিষ্ট একটা সময় থেকে, যেমন কি বলতেছে, আমি 2000 সাল থেকে ঢাকাতে বসবাস করতেছি। এই যে 2000 সাল থেকে কি আসলো, থেকে 2000 সাল থেকে, নির্দিষ্ট একটা সময় থেকে বোঝাচ্ছে। এই জন্য এখানে কি ব্যবহার করব, এখানে সিন্সের ব্যবহার করব। এখানে সিন্সের ব্যবহার করব, অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝালে আমরা ব্যবহার করব কি, সিন্স। পরের উদাহরণটি দেখি, ইট হ্যাজ বিন রেইনিং সানডে। এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে সপ্তাহের একটা দিন, যেটা হচ্ছে কি রবিবার। সানডে মানে রবিবার। ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে রবিবার থেকে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে, অর্থাৎ রবিবার থেকে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট দিন থেকে বৃষ্টি হচ্ছে। কোনো একটা কাজ শুরু হয়েছে কিছুদিন আগে, কিন্তু সেটা এখনও চলতেছে, অথবা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চলেছে, এই কথা বলার জন্য আমরা সিন্সের ব্যবহার করব। তারপরে হি হ্যাজ বিন ইল লাস্ট সানডে, অর্থাৎ সে গত রবিবার থেকে অসুস্থ। অর্থাৎ নির্দিষ্ট একটা সময় বলতেছে যে গত রবিবার। নির্দিষ্ট সময়টা কীভাবে বুঝবো, এখানে বলতেছে গত রবিবার, বলে নাই যে কোনো একটা রবিবার বা যে কোনো দিন অসুস্থ ছিল, ঠিক আছে। সে বলতেছে কি রবিবার, গত রবিবার অসুস্থ ছিল। তো এই জন্য এখানে আমরা কি ব্যবহার করব, এখানে আমরা সিন্সের ব্যবহার করব। তারপরে পরের উদাহরণটি হচ্ছে আই হ্যাভ বিন ওয়েটিং -5 o'clock, অর্থাৎ আমি 5টা থেকে অপেক্ষা করতেছি। এই যে 5টা থেকে মানে 5টা থেকে, এই যে থেকে আবার আসলে কি থেকে, হতে থেকে, অর্থাৎ কোনো সময়কে যদি হতে থেকে দ্বারা নির্দেশ করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আমরা অবশ্যই সেখানে সিন্সের ব্যবহার করব। আর ফর, কোন কোন জায়গাতে ফরের ব্যবহার করতে পারি, দেখুন ফর কোন কোন জায়গাতে ফর ব্যবহার হবে। ফর বসবে সাধারণত যেখানে অনির্দিষ্ট সময় বোঝাবে, অনির্দিষ্ট সময় বোঝাবে, অর্থাৎ পিরিয়ড অফ টাইম। অথবা যদি কোনো সময় কীভাবে থাকে যে যাবত দ্বারা নির্দেশ করা হয়, যাবত, এই শব্দটা যাবত। যেমন একটু উদাহরণ হিসাবে দেখা যাক, আই হ্যাভ বিন লিভড হেয়ার -10 years, অর্থাৎ আমি এখানে 10 বছর ধরে বসবাস করে আসতেছি বা করতেছি। আমি এখানে 10 বছর ধরে বসবাস করতেছি। এখানে নির্দিষ্ট করে বলা নাই যে কোন 10 বছর, এখানে নির্দিষ্ট করে বলা নাই যে কোন 10 বছর, ঠিক আছে। এখানে আমি ধরতে পারি যে 1970 সাল হতে পারে, আবার হতে পারে যে হচ্ছে 2000 সাল থেকে 10 বছর বসবাস করছে, এমনটা হতে পারে। কিন্তু এখানে কি বলেছিল, এখানে বলেছিল আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2000, অর্থাৎ আমি 2000 সাল থেকে ঢাকাতে বসবাস করতেছি। কিন্তু এখানে কি বলতেছে, আই হ্যাভ বিন লিভড হেয়ার ফর 10 years, অর্থাৎ আমি এখানে 10 বছর ধরে বসবাস করেছি। আই হ্যাভ বিন লিভড হেয়ার ফর 10 years, আমি এখানে 10 বছর ধরে বসবাস করেছি। কোন 10 বছর সেটা নির্দিষ্ট করে বলা হয়নি। কোন 10 বছর সেটা নির্দিষ্ট করে না বলার কারণে এখানে কী হবে, ফর হবে। অর্থাৎ নির্দিষ্ট টাইম বোঝালে সিন্স, এবং অনির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট করে না বোঝালে সেটা হবে কি ফর। অথবা এই যে আমি 10 বছর যাবত এখানে বসবাস করেছি, যাবত শব্দটা আসলে আসতেছে, এই জন্য এখানে ফরের ব্যবহার করতে হবে। তারপরে ইট হ্যাজ বিন রেইনিং -2 days, অর্থাৎ
2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে অনির্দিষ্ট সময় বুঝাইছে, এই জন্য কী হবে, এখানে ফরের ব্যবহার করতে হবে। অনির্দিষ্ট সময় বুঝালে সেটা হবে কি ফর। যেমন ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days, অর্থাৎ এখানে বা 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। তো এই যে অনির্দিষ্ট সময় বোঝালো, কিন্তু এখানে কি বলেছিল, এখানে বলেছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে, অর্থাৎ নির্দিষ্ট করে বুঝাইছে রবিবার থেকে বৃষ্টি হচ্ছে। আর এখানে কি বোঝাচ্ছে যে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, অনির্দিষ্ট একটা সময়, মানে সময়টা উল্লেখ থাকলেও সময়টা হয়তো উল্লেখ আছে, আপনার কাছে হয়তো একটু দ্বিধা দ্বন্দ্বে লাগতে পারে যে এখানে 2 days আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তারপরে কেন অনির্দিষ্ট বলতেছি আমি। তো দেখুন এখানে নির্দিষ্ট করে যে বোঝাচ্ছে না, কেননা কোন 2 দিন, অর্থাৎ কোন 2 দিন, সপ্তাহের কোন 2 দিন, এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, সেজন্য এখানে ফরের ব্যবহার করতে হবে। তাছাড়াও হি হ্যাজ বিন সিক ফর আ মান্থ, অর্থাৎ সে 1 মাস যাবৎ অসুস্থ, কিন্তু কোন 1 মাস, এটা জানুয়ারি মাস নাকি ফেব্রুয়ারি মাস না কোন মাস, কোন মাস, এই যে নির্দিষ্ট করে মাস বোঝাচ্ছে না, সেজন্য এখানে ফরের ব্যবহার করতে হবে। তারপরে রয়েছে উই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ 12 minutes, অর্থাৎ আমরা 12 মিনিট যাবৎ অপেক্ষা করতেছি, আমরা 12 মিনিট যাবৎ অপেক্ষা করতেছি। তাহলে আমি বলেছিলাম যদি যাবৎ দ্বারা কোনো শব্দ সময়কে নির্দেশ করে, তাহলে সেখানে আমরা ফরের ব্যবহার করব। তাহলে এখানে আমরা ফর লিখতে পারি। তাহলে দেখুন একটু আমরা কম্পেয়ার করি, উদাহরণগুলোর মধ্যে একটু কম্পেয়ার করি। একটা কথা আবার বলি, যদি সময় এরকম বোঝায় যে আমি হতে থেকে কোনো একটা নির্দিষ্ট সময় থেকে বা কোনো একটা নির্দিষ্ট সময় হতে বসবাস করছি বা কোনো একটা নির্দিষ্ট সময় থেকে কোনো কিছু হচ্ছে এইরকম বোঝায়, তাহলে সে সকল ক্ষেত্রে আমরা সিন্সের ব্যবহার করব। আমরা কিসের ব্যবহার করব? সিন্সের ব্যবহার করব। যেমন আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2000, অর্থাৎ আমি 2000 সাল থেকে ঢাকাতে বসবাস করতেছি। 2000 সাল থেকে, এখানে নির্দিষ্ট একটা সময় থেকে বোঝাচ্ছে, এই জন্য এখানে কী হবে, এখানে হবে থেকে। আর এখানে কি বলতেছে, আই হ্যাভ বিন লিভড হেয়ার ফর 10 years, আমি এখানে 10 বছর যাবৎ বসবাস করতেছি বা করেছি। আই হ্যাভ বিন লিভড হেয়ার ফর 10 years, অর্থাৎ যাবৎ, আমি 10 বছর যাবৎ, এখানে যাবৎ দ্বারা যে সময় নির্দেশ করবে সেখানে আমরা কি ব্যবহার করব, সেখানে আমরা ফরের ব্যবহার করব। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সিন্স এবং ফর ঠিক কোন জায়গাতে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে আপনাদেরকে একটু হোমওয়ার্ক দেয়, যেগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই 2টি প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে বলা হয়েছে শি হ্যাজ লিভড হেয়ার ড্যাশ 1975, এখানে নির্দিষ্ট করে একটা সময় বোঝাচ্ছে। আর এখানে কি বলা হয়েছে, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ড্যাশ 3 years, অর্থাৎ সে এখানে 3 বছর যাবৎ কাজ করতেছে। আর এখানে শি হ্যাজ বিন লিভড হেয়ার 1975, অর্থাৎ সে 1975 সাল থেকে বসবাস করতেছে। তো তাহলে এখানে কি ব্যবহৃত হবে এবং এখানে কি ব্যবহার করতে হবে, সিন্স নাকি ফর, সিন্স নাকি ফর, কোনটি ব্যবহার করতে হবে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানান। আসসালামু আলাইকুম।